বন্ধুরা, আজকে কিন্তু আমরা একা একা খাওয়া দাওয়া করছি না। আমার সোনুর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার বাবা, সোনুর বাবান আর একজন দাদা খাওয়া দাওয়া করছে। চলো দেখাই কি খাওয়া দাওয়া করছে আর কি। তাহলে অল্প অল্প করি। তাহলে আবার কি আছে? কেমন হয়েছে আমার মেয়েটাকে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু আপনার ব্লগে চলে যাবে। আপনি খেয়ে বলুন, আগে ঢালুন। তুলতো বাবা, ফাট এইগুলো তো আগেরটা তুললে না। আগে যখন ইলিশ মাছটা যখন ভাজা দিয়েছিল ওরা কই একটা কমে গেল। এইটা দাদা ভাইকে আগে পাঠাতে হবে, এটা করে আমার ছেলেকে পাঠিয়ে দিতে হবে। নিজে গিয়ে ওখানে আপনার খাওয়াটা একটু দেখান। এটা কিন্তু পরে বলছি আমি যে আপনি কে। করছো তুমি, এগুলো করছো? হ্যাঁ, তো একদম। ব্লগ করো তো। জানি না অবশ্য আমি সত্যি বলে অসম অসম সত্যি সিরিয়াসলি খুব ভালো হয়েছে। এর মধ্যে কিন্তু পুরোটা ঢেলে দেন। আরে ওইটা যদি পুরোটা ঢালে তাহলে এটা খাই তাহলে তা বললে হবে না, পুরোটা ঢেলে খেয়ে নেন। কেমন হয়েছে তুমি বলো? আজকে এটা এতটাই সুন্দর হয়েছে যে মনে হচ্ছে এটা দিয়েই খেয়ে নিই। ও তাই, ইলিশ মাছের মাথা দিয়েছিলাম আর চিংড়িও দিয়েছি এর মধ্যে। আচ্ছা, তুমি তো এই সমস্তগুলো খুব সুন্দর করো, যে তরকারি টাইপের, ঘন্ট টাইপের যেগুলো। তাহলে দাদা ভালো লাগবে। আরে কত খাইয়েছি। আচ্ছা, গোপাল রান্না দাদার খুব প্রশংসা হয়। দাদা একদম Actually ভালো লাগার ব্যাপারটা গুলো থাকে আর কি এর মধ্যে। ও এগুলো রীতিমতো চর্চা প্যাশন থেকে একজনের, জানো তো, যে আমি রান্না করব এবং টেস্টি বানাবো। বাড়িতে বসে থেকে তাও কিছু করে না। না, ওরা একটা কাজ হিসাবে না, খুব হ্যাঁ। কষ্ট হিসাবে না, ওর এর প্রতি লাগান আছে না, এটা করে লোকের অ্যাপ্রিসিয়েশন, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু রান্না সত্যি সত্যি really nice। প্রশংসা শুনতে কার না ভালো লাগে, ওই জন্য মন দিয়ে শুনলাম প্রশংসা। এ দাদাকে খাইয়ে যতবার আমি খাইয়েছি এত প্রশংসা শুনেছি। হ্যাঁ, এত প্রশংসা শুনেছি। মানে একদিন করে খাও অন্যকে, আমরা নাই নিজেদের লোক হয়ে গেছি, ঠিক আছে চলো আমরা প্রশংসা করছি। বা তথাগত বলতে পারে, তুমি যাকে আজকে যা আইটেম হয়েছে আমরা তো খেয়ে নিয়েছি, আরো কিছু আছে একটুখানি কাউকে দিয়ে খাও, যে বলো যে কেমন টেস্ট হয়েছে। দুর্দান্ত, ফাটাফাটি। ঠিক আছে ঠিক আছে, আবার সবাই কিন্তু জিজ্ঞাসা করে, গোপা তোমার বাড়িটা কোথায়? চারটা হলে বন্ধু আছে কিন্তু আবার। অনেকেই বলে আমাকে। ঠিক আছে, আমার ভয়ের কিছু নেই, আপনারা আসলে একটু জানিয়ে আসবেন, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে চলো, ইলিশ মাছের সময় আবার দেখা হচ্ছে। বলে দিতে হবে যে কি কি ইনগ্রেডিয়েন্টস। খান তো, আর একটু ভাত নেন। না না, আর এই কটা দুটো ভাত ইলিশ মাছ খাচ্ছি, বুঝতে পেরেছো? কি হয়েছে? বাড়িতেও আমি বাড়িতে শুনে দেখবে, আমি বাড়িতে বাড়ি যা যে কোনো খান মাছ খান। এক টুকরোই মাছ ওসব খেয়ে এসেছি শোনো, আমি কোনো কথা আজীবন। কিন্তু এই যে ইলিশ আমার মাছটা শ্বশুর বাড়ি গেলেও একটু জানো যে এইসব বেশি পিড়াপিড়ি করা যাবে না। একটা মুখে দেন একটু মাছের ঝালটা, আর যে ভাপা করলে ভালো হতো। সর্ষে দিয়েছো না? সর্ষে তো দেবে। ভালো, এই টেস্টটাকে মেরে দিয়েছে, বুঝলে? এই তরকারিটা এত টেস্ট হয়েছে। হ্যাঁ, এটাকে মেরে দিয়েছে খানিকটা। কিন্তু এটা তোমার কালার দেখে বড় বড় রেস্টুরেন্টে যেরকম ভাবে দেয় পরিবেশন করে সেই টাইপের। হ্যাঁ, কালার ছেঁকে নিয়েছো না, মানে সর্ষেটা, সর্ষে ইলিশ, ইলিশ, হ্যাঁ। সর্ষেটাকে তুমি করার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছো, যাতে ওই উপরের খোসাগুলো না। বলবো কেন? বলবো না, এটা আমার সিক্রেট। আপনি তো জেনে যাবেন বললে। তো আমি ধরি না রান্না করতে, আমার যেদিন মনে হবে সেদিন গোপাল বাড়িতে এসে খাও। এটাই তো জি কিচ্ছু না কেন, তার মানে ওয়ান্টিং আছে। আমাকে তো বলে সবাই। মাছ কই শুধু ওটা দিয়ে খাচ্ছ? না, তেল দিয়ে। মেয়েও মাছ ছিল না। তেল বেরিয়েছে অনেকটা। তেল বেরিয়েছে হলো। এই কাঁচা ইলিশ বলছে, মানেটা কি? কি কাঁচা ইলিশ? কাঁচা ইলিশ মানেটা কি?
নিয়ে এসে এখনো ফ্রিজিং হয় না। আচ্ছা ও একদম টাটকা তার মানে। 900 টাকা করে নিন। কত ওজন? জলে খুব বেশি নিয়েছে মনে হয়। হুম। না, ওজন কতটা হয়েছিল বলো? রিলিজ দিয়ে আসতে। হ্যাঁ, ও কিছু করবে না, রেগুলার দেয় তো, ওর সাথে একটা ভালো রিলেশন আছে। তো ইলিশ সাধারণত আমরা এখান থেকে কিনি না, ইলিশ কিনলে আমরা চাই মানে কম বেশি দাম দিয়ে মনে হয় বা গোপাল বলে মনটার দিকেই তো বেশি ভালো পাওয়া যায়। হুম। ওপার থেকে সব তো বাবা আসে। যে ইলিশ খাওয়া না, ওসব ইলিশ খেলে আপনি এক পিস খেলে বলবেন না আচ্ছা তো খেলাম। পদ্মার অরিজিনাল। হ্যাঁ, ওই বাবা এখন এই বছর আসছে? হ্যাঁ, এই বছর আসছে? সব বছরই আসছে, পয়সা করলেই পাবেন। না না, 1700-1800 টাকা কিলো। ঘরের এখন নাকাবন্দি এইসব আছে না, এটা এখন তো গরমা গরম আছে না। ও আসছে, চোরা করতে হবে, বন্ধুরা সব ব্ল্যাক করে না না আসছে। প্রচুর আসছে। তাই আর। হ্যাঁ ভালো কিন্তু সব। প্রচুর হাই রেট, মানে যে রেটটা আমরা ওই সে চাকদা বাজারও আছে 1800, 2000, 2200 নেবে। তোমার 1.5 কেজি ওজনের মোটামুটি 2200, 2300। এত প্রশংসিত খাবার কেমন হয়েছে আমি না খেয়ে তো আর বুঝতে পারছি না। বলি এখন দাদা বাড়িয়ে চুরিয়ে বলছে কিনা হ্যাঁ দাদা বাড়ি চড়ি বলছে সেটা তুমি কিনা খেয়ে একটু সেটা দেখো। খেয়েই দেখি। আমার তো ভালো লাগে, আমি তো অপটেস্টিক খাবার বাড়িতে খাই। হ্যাঁ একটু যেন নুনটা চড়া চড়া হয়েছে, বেশি বেশি হ্যাঁ, লাগবে, ঠিকঠাকই আছে। ঠিকঠাক না? লবণ একটু বেশি খাই। পাবি সব আছে, দেখ এক জায়গায় করে রাখা আছে কোথায়। এই রান্নাটা ইউটিউবে দেওয়া আছে, যারা দেখতে চাও দেখে নিতে পারো, আর যারা জানো তারা স্কিপ করে যেও। চলো খাই, খুব সুন্দর হয়েছে, সত্যিই সুন্দর হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে তো সুন্দর হবে, এটা তো স্বাভাবিক, তাই না? এটা এত প্রশংসিত করার কিছু নেই। ইলিশ মাছ এমনই একটা জিনিস, রান্নায় যে কোনো রান্নায় দিলেই ভালো লাগবে, তাই না? চলো খাই।